এই নির্বাচনকে কেন্দ্র করে জেগে থাকতে হয়েছে। এবং সেটাই শুধু না, আমি আমার জান্নাত যখন সিনেট হলে আসলো, আমার চোখের সামনে মেয়েটা এরকম অসুস্থ হয়ে গেল, তারপরে ওকে বাসায় নিয়ে গেলাম, ওকে গোসল করানো, আবার যখন ব্যাক করি আবার আমাকে ফোন করা হলো যে ভোট কাউন্টিং এর জন্য আমাকে যেতে হবে এবং নির্বাচনের সাথে যারা আছে তাদেরকে নিয়ে যেতে হবে। এটা আমার মানে আমার মানসিক ভাবে আমি খুবই খুবই খারাপ লাগছিল, সেটা মানসিক কারণে না, শারীরিক ভাবেও, যে আমি আমার এই পরিস্থিতিতে আবার আমার কলিগদেরকে ফোন করতে হবে, তাদেরকে আসতে বলতে হবে এবং তাদেরকে সাথে নিয়ে আমার সিনেট হলে যে ভোট গণনার কাজ করতে হবে। তো আসলে এই বিষয়গুলো ভাষায় প্রকাশ করা আমার জন্য খুবই কষ্টের। হ্যাঁ, যে এরকম একটা পরিস্থিতিতে সেই দিতে হয়েছে। হ্যাঁ, সেই আমাদেরকে অংশগ্রহণ করতে হয়েছে এবং আলটিমেটলি আমরা এর মধ্য দিয়ে কি দেখলাম, যে আমাদের জান্নাত আমাদের কাছ থেকে বিদায় নিয়ে গেল। সবারই হাত মত আল্লাহর কাছে, আল্লাহ এটা নির্ধারণ করে রাখে, কিন্তু তারপরও এভাবে যে একটা মৃত্যু, এটা আসলে কখনোই মেনে নেবার নয়। আমি আর বেশি কিছু বলতে চাই না। আল্লাহ জান্নাতকে জান্নাতুল ফেরদৌস দান করুক। সে বাবা মার একমাত্রই সন্তান, জীবন কেবল আমি মনে করি নতুন একটা জীবন সে শুরু করেছিল। আল্লাহ তার আপনার মাগফিরাত কামনা করছি। আমার সহকর্মী সকলে বলে গেল, একটা অন্যায্য, একটা অমানবিক পরিশ্রমের মধ্য দিয়ে আমরা এই যে সময়টা পার করলাম এবং পরিশ্রম করলাম, এবং যার পরিণতিতে আমার সহকর্মী মৃত্যু হলো, এর দায় আসলে কে নিবে? এই যে যাদের কারণে আজকে এই ডিজিটাল যুগে এসে এরকম হাতে ভোট গণনার সিদ্ধান্ত হলো, এর দায় কি তারা নিবে? তো সেই জায়গা থেকে আমরা আজকে আসলে দাঁড়িয়েছি এবং আমরা কিন্তু অপেক্ষা করেছি প্রশাসনের কাছ থেকে যে কিছু একটা তারা বলবেন, কিন্তু এই যে নীরব থাকা, এটা আমাদের খুবই ব্যথিত করেছে এবং আমরা সকলেই শিক্ষকরা এবং শিক্ষার্থীরা মর্মাহত হয়েছি আসলে প্রশাসনের এই ভূমিকায়। আমরা এটা চিন্তা করতে পারিনি যে প্রশাসন এইরকম একটা নীরব ভূমিকা পালন করবেন, এবং তারা আমার কাছে মনে হচ্ছে এটা স্বাভাবিক মৃত্যু হিসেবে ধরে নিয়েছেন, যেটা আসলে আমাদের কাছে স্বাভাবিক মৃত্যু না। সে কর্মরত অবস্থায় দায়িত্বশীলতার পরিচয় দিয়ে সে চলে গিয়েছেন। সেই জায়গা থেকে আমি বলবো, এবং আমি এর তীব্র প্রতিবাদ সহ এবং এর দাবি জানাচ্ছি যে তার পরিবারের জন্য ক্ষতিপূরণ দেওয়া হয় এবং আমার এই সহকর্মীর নামে ওই একটা রাস্তা নামকরণ করা হয়, বা আমাদের যে নতুন কোনো ভবন তার কোনো নামকরণ করা হয়, তার নামে যেন কিছু একটা হয়। প্রশাসনের আমাদের এটা জানাবেন যে তারা এই সহকর্মীর জন্য তারা এটা করতে চাচ্ছেন।